আসসালামু আলাইকুম স্যার, আমি আমিনুল ইসলাম ইমরান, বেস্ট লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং সিইও। আপনার নামটা যদি বলতেন স্যার। আসলে স্যার আপনার সাথে কথা বলতে এসেছি ক্যারিয়ার বিষয়ে। আসলে আমি বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতী যারা হচ্ছে বিবিএ করার পরে তারা বেকার সমস্যায় ভোগে, আমরা এই বেকার সমস্যা থেকে সমাধানের জন্য এসেছি আপনাদের কাছে। স্যার কি পড়াশোনা করছেন? স্যার কোন ইয়ারে পড়ছেন? ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং। ফার্স্ট ইয়ারে ইকোনমিক্সে অ্যাকাউন্টিং, ভালো সাবজেক্ট। স্যার আপনার অনার্স কমপ্লিট করার পর কি ইচ্ছা, আপনি কি হতে চান, এরকম কোনো টেন্ডেন্সি আছে? সিএ কমপ্লিট করতে চাই। এখন আপনার সেই স্বপ্নে যে আপনি পৌঁছতে পারবেন এটা কোনো গ্যারান্টি আছে স্যার? মানে লক্ষ্য অনুযায়ী উদ্দেশ্য অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই যাওয়া যাবে। জি স্যার, কিন্তু অনেক সময় আপনার পড়াশোনার খরচ হয়তো আপনি নিজে টিউশনি করে যখন অথবা ফ্যামিলি থেকে দেয়। যদি আপনার ফ্যামিলি থেকে দেয়, হঠাৎ যদি বাবা বলে আমি তোমাকে খরচ দিতে পারবো না, তখন কি স্যার আপনি আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন? কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে স্যার। আপনি কি ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন স্যার? বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতীরা যারা ফ্রিল্যান্সিং করে তাদের কেরিয়ার করতে চায়। আসলে আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, আমার যে প্রতিষ্ঠানটি করে এটা আমার সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এর অর্থায়নের মাধ্যমেই করা। আমি আসলে চাই যারা হচ্ছে যুবক যুবতীরা ঘুরে বেড়ায়, যে ভবিষ্যতে হয়তো যখন আপনি বিবিএ কমপ্লিট করবেন বাবা বলবে যে আমি এতদিন তোমাকে কন্ট্রিবিউট করছি, এখন তুমি পরিবার কন্ট্রিবিউট করো, তখন কিন্তু আমাদের মাথায় আসলে আকাশ ভেঙে পড়ে। এই জন্য যদি আমরা আসলে কম্পিউটার শিক্ষায় বা ফ্রিল্যান্সিং শিখে যদি নিজেরাই কিছু আর্ন করতে পারি, তাহলে স্যার বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন মানুষ ফ্রিল্যান্সিং এর নামে বিভিন্ন সময় ভুয়া ভিডিও তৈরি করে তারা ফেক ভিডিওগুলো চালিয়ে দেয়। এই জন্য আসলে প্রথমত ফ্রিল্যান্সার যারা হতে চায় তাদের কিন্তু ইচ্ছাটা অনেক সময় নষ্ট হয়েছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনি ফিজিক্যাল গিয়ে শিখতে পারবেন। আর বরিশালের মধ্যে আমরাই প্রথম যারা হচ্ছে কোর্স পরবর্তী 45 দিনের মধ্যে যদি আপনি আর্ন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে আমরা সম্পূর্ণ ক্যাশব্যাক করবো। স্যার এখন আপনি কি বেসিক কম্পিউটার জানেন? মোটামুটি জানি। এখন স্যার আপনি যে জবই করেন না কেন, অ্যাকাউন্টিং স্টুডেন্ট হন বা যাই, ফ্রিল্যান্সিং কোর্স যদি আপনি নাও করেন তাও কিন্তু আপনার বেসিক কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে। আমি কিন্তু স্যার আপনার কাছে কোর্স বিক্রি করার জন্য আসি। আমি এসেছি, হয়তো আমি এখান থেকে চলে গেলে আপনি এই পেপারটা দিয়ে ঘামমুচি ফেলে দেবেন অথবা প্লেন বানিয়ে নৌকা বানিয়ে ফেলে দেবেন, আমি জানি। কিন্তু স্যার আপনার 1 টাকা যদি নামায় পড়ে যায়, আপনি কিন্তু শত কষ্ট হলো 1 টাকা উঠাবেন। এই লিফলেটটার দাম 1.5 টাকা, কিন্তু আপনি কিন্তু এটাকে মূল্যায়ন করবেন না। কিন্তু স্যার ব্যাপারটা হচ্ছে আপনার কেরিয়ারের জন্য। আপনি যেমন এখান থেকে আমরা বাসা থেকে এখানে এসেছেন, একটা মাধ্যমের প্রয়োজন আছে, হয় গাড়িতে এসেছেন না হয় হেঁটে এসেছেন, যে কোনো একটা মাধ্যম। তা আমরা এসেছি একটা মাধ্যম হিসাবে আপনার কাছে। যদি কখনো মনে করেন যে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে যাবেন। আপনাদের জন্য চায়ের দাওয়াত রইল, ভর্তি হতে হবে না। আপনারা আমাদের প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, ল্যাব দেখবেন। বরিশালের মধ্যে আমাদের এত সুন্দর ডেকোরেশন এবং এত সুন্দর ল্যাব আমি অন্য কোথাও খুঁজে পাবেন না। সেটা আপনি নিজ চোখে যখন আপনি ভিজিট করবেন তখন দেখতে পারবেন স্যার। তো আপনি যদি কখনো মনে করেন যে আসলে ফ্রিল্যান্সার হতে চাই, স্যার এটি মুক্ত পেশা, আপনি নিশ্চয়ই জানেন। না, আমার ইচ্ছে আছে ফ্রিল্যান্সিং করার স্যার। আপনার যেহেতু ইচ্ছে আছে, আমরা আপনার ইচ্ছাকে সাধুবাদ জানাই। আপনার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের 3টি টিম চলে, আমার নিজের পার্সোনাল। ওরা হচ্ছে আমাদের এখান থেকে যারা কোর্স করবে এবং যাদের মধ্যে ভালো ক্রিয়েটিভিটি থাকবে তাদেরকে আমরা নিজেরাই আমাদের টিমে নিয়ে নিই জব হিসেবে। আর কেউ চাইলে মার্কেট প্লেস থেকেও আর্নিং করতে পারে। আপনি চাইলে আপনার ক্যারিয়ারটাকে স্যার ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকাতে পারেন, পাশাপাশি অন্য কিছু করলেন, আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান, সেই প্রত্যাশা রইল। যদি কখনো মনে হয় যে আমি ফ্রিল্যান্সার হব, তাহলে স্যার আমাদের প্রতিষ্ঠানে আসবেন, দাওয়াত রইল। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।